ওটসটাকে একটু ড্রাই রোস্ট করে নিলাম। এইবারে মাংসটাকে এরকম একটা লেবুর কোয়া, একটু আদা, একটু রসুন, একটু নুন, অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর একটু সয়া সস দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে ওই 10-15 মিনিট মতন রেখে দিলে হবে। এইবারে ওটসটা ড্রাই রোস্ট করার পর একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, পাউডার করে নিয়েছি। এবার ওটসের পাউডারটার সাথে ডিম, একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে একটুখানি 10-15 মিনিট পর্যন্ত রেখে দেবো। কারণ ওটসের গুঁড়োটা একটুখানি ভাববে, তাই একটুখানি জলও দেবো এর মধ্যে, জল দিয়ে মিশিয়ে রেখে দেবো। দেখো আমি সবজিগুলোকে একটু জুলিয়ান কাট মতন করে নিয়েছি। গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি হলে আরও ভালো হতো, পেঁয়াজ। আজকে আমার কাছে এই তিনটেই আছে, তাই তিনটেই দিচ্ছি। তো এবার কড়াইতে, যেহেতু সাদা তেল খাওয়া বারণ, মানে সাদা তেল ডায়েটের পক্ষে ঠিক নয়, সর্ষের তেল হলে ভালো হয়, কিন্তু সর্ষের তেল তো এই রেসিপিটাতে যাবে না, তাই জন্য ঘি বা বাটারও দিতে পারো। এর মধ্যে মাংসগুলো আমরা দিয়ে দেবো, দিয়ে মাংসটা একটু হালকা ভাজা ভাজা হওয়ার পর চাপা দিয়ে করতে হবে। মাংসটা একটু ভাজা ভাজা হওয়ার পর আমরা এই সবজিগুলো দিয়ে দেবো। আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়েছিলাম, কারণ খুব কম তেলে তো যদি লেগে যায় সেই ভয়তে বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়েছিলাম, তাতে সিদ্ধটাও ভালোভাবে হয়ে যায়। এবার আমি সবজিগুলো এখানে দিয়ে দেবো, জাস্ট হালকা করে একটু সটে করব, যাতে সবজির কাঁচা ভাবটা চলে যায়, কিন্তু একটা কচকচি ভাবটা যেন থেকে যায়। ওটাতে খুব ভালো হয়, ভালো লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে। এখানে আগে চেখে দেখবে, তারপরে নুন দেবে, কারণ অলরেডি আমরা মাংসে ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম। তো কেউ যদি খুব অল্প নুন খাও, তাহলে একটু নুনটা চেখে তারপরে দেবে, যে সবজিতে মাংসের নুনটা টেনেছে কিনা, তারপর দেবে। হয়ে গেছে এটা আমার র্যাপের ভেতরে দেওয়ার মতন, পুরটা রেডি হয়ে গেছে। এটা এবার আমি তুলে রাখবো। এইবারে ওই যে আমি ওটস আর ডিম আর জলটা গুলে রেখেছিলাম, ওইটাকে আমি কড়াইতে দিয়ে দেবো। হয়ে গেছে আমার র্যাপের জন্য রুটি রেডি। এইবারে শুধু এই সবজিগুলোকে এখানটা দেব, ভরে ভরে সবজি দিতে পারো, কোনো অসুবিধা নেই। জাস্ট র্যাপ অ্যান্ড বাইট। তো এই হলো আমার লাঞ্চ, এই হলো র্যাপ, ভরপুর ফাইবার, লো কার্বস, প্রোটিন আর ফ্যাট তো একদম না বললেই চলে। ফ্যাট বলতে আমি শুধু ঘিটা নিয়েছি, তো ওইটুকু ফ্যাট, গুড ফ্যাট আমাদের শরীরে রেগুলারের পক্ষে দরকার। তো এইভাবে যদি ডায়েটের খাবারগুলো আমি খাই বা আমরা খাই বা তোমরা যদি খাও, তাহলে ডায়েট করছো যে সেটা তো মনে হবেই না, বরঞ্চ আরও এক্সাইটমেন্ট বাড়বে আর মজা করে রোগা হতে পারবে। টাটা।